করছি, মিথ্যা মামলা হয়েছে, সব কিছুকে মাথায় নিয়ে আমার এই গড়ে অঞ্চল থেকে একটা লোকও কিন্তু আপনার দল ছেড়ে যায় নাই। বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা এটাকে অটুট রাখছি, আরো শক্তিশালী করছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই গড়ে অঞ্চলে বিএনপি ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশা, এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে একটা কাজ করার সুযোগ করে দেবেন। আপনারা কি দিবেন? জোরে সোরে হাত তুলে দেখান না, একটু দেখান। সালাম আলাইকুম। মার্কাটা কি বলেন? মার্কা কি? ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি দেশে আসছেন, আজকে প্রথমে বলতে যে আমি কিছু কাজ করতে চাই। তার মধ্যে প্রথম কাজটা কি বলছেন, যে আমি মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ডটা কি? একটা কার্ড যেটা সকল মাদেরকে দেওয়া হবে। তারা ওই কার্ড দেখায় ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে সরকারি দোকান থেকে, আর বাচ্চাকে স্কুলে নিতে পারবে, আর হাসপাতালে গেলে চিকিৎসার সুবিধাটা পাবে। এটা হচ্ছে মায়েদের জন্য। কৃষকদের জন্য দিয়েছেন উনি, যে কৃষকদের কার্ড দেওয়া হবে, সেই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে সার পাবে, ন্যায্য মূল্যে বীজ পাবে, ন্যায্য মূল্যে সেচের পানি পাবে। এই দুইটা জিনিস হলে তো আমাদের মোটামুটি শক্তি দাঁড়াই দিতে পারি আমরা, না? আর যদি ভুট্টার চাষ বাড়াতে পারি, আমাদের পোল্ট্রি ফার্ম গুলো হচ্ছে, তখন আমাদের অনেক কাজের সুবিধা হবে। আমরা তখন চিনি কল একটা না, দুইটা তিনটা করতে পারবো। আমরা সবজির উপর ভিত্তি করে এখানে আরো কোল্ড স্টোরেজ করতে পারবো। আপনার চিপস খায় না, বাচ্চারা চিপস দোকানে গিয়ে পটেটো চিপস খায় না, এগুলো তখন আমরা এখানে ঠাকুরগাতে বানাতে পারবো। এই কাজগুলো আমরা করতে পারবো যদি আমরা পারি। উনি বলেছেন যে আগামী 1.5 বছরে উনি 1 কোটি মানুষকে চাকরি দিবেন। আমরা এই ঠাকুরগাতে আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, এগুলোর জন্য ভোকেশনাল ট্রেনিং বানাবো, যাতে করে আমাদের ছেলেরা এগুলো শিখতে পারে, বিদেশে যাইতে পারে এবং দেশে ডলার পাঠাইতে পারে। কি খুশি হবেন না আপনারা? পরিবর্তন হবে না? আপনাদের এই এলাকার লোক অনেকে আছেন যাদের কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ এদিকে বাড়ি আছে, না? আছে না? ওদের দেখবেন ওরা অনেক উন্নত হয়ে গেছে। কেন? তোমার বাড়ির একটা না দুইটা ছুয়া ওই বিদেশে, ওইটাতে শুধু ডলার পাঠাচ্ছে, আর এগুলা বাড়ি বানাচ্ছে, গাড়ি কিনাচ্ছে, ব্যবসা করেছে। আমরাও সেই রকম ব্যবস্থা করবো, যাতে করে আমরা বিদেশে আমাদের লোক পাঠাতে পারি। ঠিক আছে? আমি বন্ধুরা আর বক্তব্য বাড়াবো না। আপনারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। এইবার আমার শেষ নির্বাচনে আপনারা সেইভাবে সমর্থন দিবেন, এই আবেদন আপনাদের কাছে করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আর এই বাচ্চা ছেলেদের জন্য যেন আমরা একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করি। আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের হিন্দু ভাই বোনরা আছে, তাদেরকে অনেকে ভয় দেখায়। ওনারা আমাকে অনেকে বলছেন আমরা ভোট কেন্দ্রে যাইতে পারবো কি? আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্র থেকে বাড়িতে আসবেন। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আমার পুরা দল আপনাদের সঙ্গে থাকবে, এবং আমার ভাইয়েরা এলাকার সবাই আপনার পক্ষে থাকবে। তাই এবার স্লোগান দিচ্ছে ছেলেরা, যে হিন্দু মুসলমান বেঁধেছে জোট, হিন্দু মুসলমান বেঁধেছে জোট, এটাই হচ্ছে আমাদের কথা। আসেন একসাথে এই দেশটাকে আমরা তৈরি করি, একসাথে আমাদের ভবিষ্যৎ এই বংশধরদের জন্য একটা সুন্দর দেশ তৈরি করি। আমরা খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, তিনি আমাদের জন্য কাজ করতে করতে দেশ ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা থেকে বেহেশত নসিব করুন। আমরা তারেক সাহেবের সুস্বাস্থ্য দেখতে চাই, সাফল্য দেখতে চাই। আল্লাহ তাআলা তাকে এই দেশের প্রধানমন্ত্রী করুন, এই দোয়া আমি তার কাছে করি। সকল শেষে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং 12 তারিখে সবাই ধানের শীষে ভোট দেবেন, এই আবেদন জানিয়ে শেষ করছি।